কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। তো সকালবেলা আজকে একটু বাইরে যাব। তো ঘুম থেকে আজকে সকালবেলায় উঠেছি, ভাবলাম যে একটু বাগানে আসি। ঘর থেকে দেখতে পাচ্ছিলাম এই যে হলুদ গোলাপটা, দেখি কলি ছিল কিছুদিন আগেই, ফুল ফুটেছে। তো ভাবলাম যে রোদে তো বেশি দিন টিকবে না, 2-1 দিন পরে মারা যাবে, একটু কাছে গিয়ে দেখে আসি কি অবস্থা। ফুলগুলা কিন্তু, যে নয়নতারা ফুলগুলা কিন্তু বেশ সুন্দর হয়েছে। ওইগুলা এত গরমেও যে টিকে আছে, অনেক আলহামদুলিল্লাহ। যে ভেবেছিলাম ওইগুলা মরে যাবে। এই যে ভ্রমর দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে নির্বিঘ্নে মধু খাচ্ছে। ওরা কিন্তু বেশিরভাগই সকাল বেলাটাতে আসে দেখলাম। রোদের তাপ বাড়ার সাথে সাথে কোনো মৌমাছি আর দেখতে পাই না। মৌমাছি এবং কি যে ভ্রমর, বড় 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 ভ্রমর যেগুলা, সেগুলাও আসে, আবার হামিং বার্ডও আসে। তো এই হলুদ কালারের এবং কালো মিক্সড করা এই ভ্রমরগুলা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এদের থেকে কিন্তু একটু দূরে থাকতে পারলেই ভালো, কামড় খেলে কিন্তু খবর আছে। তো ভাবলাম যে একটু সকালে যেহেতু উঠেছি, তারপরও ভীষণ রোদ উঠে গেছে, সামনের যে গাছগুলা সেগুলাও একটু দেখি। কয়েকটা বেগুন গাছ আছে, সেগুলার কি অবস্থা। আর গাছে প্রত্যেকদিন পানি দিলেও হয় কি, অনেক সময় গাছের গোড়াটা ভেজা ভেজা থাকে, আবার পানি না দিলেও একদম শুকিয়ে যায়। মানে একদম ব্যালেন্স করা খুবই কঠিন। আর কাজ থাকলে তো বিকেল বেলা পানি দিতে পারি না, সকালেও পানি দিতে পারি না। টাইমিং এর যে পানিটা আসে সেটাও মাঝে মধ্যে আবার বন্ধ করে রাখতে হয় বেশি ভেজা ভেজা থাকলে। তো কাছে গিয়ে একটু চেক করছিলাম যে আসলে ব্যাপারটা কি, সব গাছগুলার কি অবস্থা। এখন তো ছেলের স্কুল বন্ধ, এজন্য সকালে উঠা হয় না, গাছপালারও তেমন যত্ন নেওয়া হয় না। স্কুলটা খুললে আবার যেমন আসা হয় বাগানে সব সময়। এখন যাচ্ছি হোল ফুডের দোকানে। হোল ফুড একটা গ্রোসারির দোকান, তো সেখানে কিন্তু অ্যামাজন থেকে কোনো কিছু অর্ডার করলে সেখানে রিটার্ন করা যায়। তো আমার একটা জিনিস রিটার্ন করতে হবে, এজন্য যাচ্ছি। তো চলে আসলাম দোকানে। দোকানে ঢুকে আমি এই ফলের সাইডটাতে একটু ভিডিও করেছি, পুরো দোকানটা করি নাই। অনেক দোকান, কি বলে, দোকানটা অনেক খাবার দাবার বিভিন্ন ধরনের জিনিস আছে। তবে সবচাইতে আমার ভালো লেগেছে যে এই যে ফলগুলা দেখতে পাচ্ছেন সুন্দর করে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে এই ঝুড়ি সহই আমাকে ফল নিতে হবে, তো পরে দেখলাম যে না, ঝুড়িটা রেখেছে ওরা সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। আর ফলগুলা যত ভালো থাকে, কি বলে, একটার সাথে একটা গায়ে লেগে থেকে নষ্ট না হয়ে যায়, সেজন্য রেখেছে। আর প্রাইসটাও কিন্তু বেশ, প্রাইস দাম অনেক। আর যাদের নাকি অ্যামাজন প্রাইম আছে তাদের কিন্তু ডিসকাউন্ট আছে। আমাদের যেহেতু প্রাইম আছে, আমরা কিছুটা ডিসকাউন্ট পেয়েছিলাম। আর এই দোকানের ফল আমি এনে খেয়ে দেখেছি, ভীষণ মজা। মানে দামটাও যেমন অর্গানিক, ফলগুলার মজা, মানে মিষ্টি অনেক। আর এখানে পলিথিন করে জিনিস নেওয়ার পরে যে র্যাপ করবেন, গিট্টু না দিয়ে এই শক্ত স্টিক রেখেছে, সেটা দিয়ে আপনি র্যাপ করতে পারেন। খুবই সুন্দর সিস্টেম হোল ফুডের দোকানে। এর আগে আমি কখনো এই হোল ফুডস এর দোকানে আসি নাই, তো ফার্স্ট টাইম। তো ভীষণ ভালো লাগলো ওদের সব অর্গানাইজ দেখে। আর এই গ্রেপ, যে আঙ্গুরের ঝুড়িটা কাগজের তৈরি, এটা তো আমার অনেক কিউট লাগছিল। মনে হচ্ছিল যে এক ঝুড়ি আঙ্গুর নিয়ে আসি, একদমই ছোট ছোট সাইজের আঙ্গুর। তো ভাবছিলাম যে নিব, যদি টক হয়। আমার মনে হয় মিষ্টি হবে, যেহেতু এই দোকানের ফ্রুটস গুলা খুবই ভালো মানের হয়। তো দামটাও বেশ প্রায়, এবং কি মানটাও খুব ভালো। তো নির্বিঘ্নে কেনা যায়। আমি যে ফলগুলা নিয়ে এসেছিলাম সেগুলো আমি টেস্ট করে দেখেছি, খুবই মিষ্টি। আর এই দোকানে কিন্তু খাবার দাবারও পাওয়া যায়। মানে কি বলে, পাস্তা থেকে শুরু করে সবই রান্না করা খাবার, সেটা আপনারা পিক আপ করে বাসায় নিয়ে খেতে পারেন, বা ওখানে বসে বাইরে বসে খাওয়ার সিস্টেম আছে। তো আমার কাছে খুব ভালো লাগছিল, যদিও প্রাইসটা বেশি, তারপরেও কিন্তু বেশ ভালো। তো ওখান থেকে আমাদের অল্প কিছু কেনাকাটা ছিল, যে কাজটা ছিল সেটা শেষ করে আমরা এসে পড়লাম আউটলেট মল, এমনি একটু হাঁটাহাঁটি করে ঘুরে দেখার জন্য। তবে হোল ফুডস এর দোকানে কিন্তু আপনি অ্যামাজন থেকে কোনো কিছু কিনলে সেটা রিটার্ন করতে পারেন। ওখানে কোলসেও করা যায়, হোল ফুডেও করা যায়, আর একটা কোথায় যেন আছে। যাদের প্রাইম আছে তারা কিন্তু প্রাইমটা আপনি ওই দোকানে ব্যবহার করতে পারেন। শুধু আপনার ফোন নাম্বারটা দিতে পারেন, তাতে কিন্তু বেশ খানিকটা ভালোই ডিসকাউন্ট পাওয়া যায়। তো
তো যাই হোক, এই তো চলে আসলাম কি বলে আউটলেট মল। এটা আমাদের তেমন কিছু কেনার ছিল না, শুধুমাত্র উইন্ডো শপিং এর জন্য এসেছি। এই তো ঘোরাফেরা করছি ছুটির দিনে। আর বাইরে তো ভীষণ গরম, বাইরে কোথাও ঘুরতে যাওয়ার মতো এরকম মানে ওয়েদার নাই। তো মলের ভিতরে ঘোরাঘুরি করতে এয়ার কন্ডিশনের ভিতরে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। তো বিভিন্ন ব্র্যান্ডের দোকান ছিল, আমরা একটু একটু করে ঢুকছিলাম। প্রয়োজনীয় কিছু থাকলে কিনছি, তাহলে কোনো দরকারই নাই। আর এটা হচ্ছে মিনিসো, একটা কোরিয়ান দোকান। এখানে আছে বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার, এনিম ক্যারেক্টার। তো এখানে দেখছিলাম যে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমার ছেলের আবার কিছু কার্টুন দেখে এনিম, তো সেগুলার ওর কালেকশন আছে, ওইগুলা কিনতে পছন্দ করে। তো ভাবছিলাম যে এগুলো ছবি তুলে নিয়ে যায়, ওর কোনো ক্যারেক্টার আছে না, ও দেখলে এসে আবার কিনতে পারবে। তো তারপরের দিন আবার আমার ছেলেকে নিয়ে আসবো ভাবছিলাম, যে ওর কিছু কেনাকাটা আছে, তো এগুলা দেখলেও হয়তো বা ওর কোনো পছন্দের জিনিস থাকতে পারে, তো এই জন্যই আসবো ভাবছিলাম ওকে নিয়ে। এখানেও দেখতে পেলাম সেই চাইনিজ দোকান, যে ওই যে একবার আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে স্টোন লাগানো কালারফুল একটা মোরগের একটা শোপিস মোরগের। তো এখানেও দেখতে পেলাম, এখানে হাতি ছিল, তারপর ব্যাঙ ছিল, পাখি ছিল, ময়ূর ছিল। তো প্রাইস কিন্তু সেম, প্রাইস কিন্তু সেই অনেক প্রাইস, দাম অনেক বেশি, আবার ওরা একটু ডিসকাউন্টে রেখেছে, কিন্তু ডিসকাউন্টে রেখেও ভীষণ দাম। তা আমি বললাম কোনো দরকার নেই। তো জাস্ট ওখানেও একবার দেখেছিলাম, এখানেও দেখলাম, কৌতূহলবশতই আসলে মহিলার সাথে কথা বলছিলাম। তো মাথার বিভিন্ন রকমের ব্যান্ড, যেগুলো আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, চায়না থেকে যেহেতু সব জায়গায় যায়, তো আমাদের বাংলাদেশেও আছে। তো এই আর কি, মহিলার সাথে কথা বলছিলাম, দেখছিলাম বিভিন্ন কালারের, খুলে খুলে বের করে দেখাচ্ছিল। তো মলে তো আসলে এরকম ছোট ছোট দোকান থাকে, যেগুলো আপনি গিয়ে দামাদামি করে কিনতে পারবেন, এখানেও এরকম সিস্টেম আছে। কিন্তু দাম কিন্তু রিজনেবলই আছে, তাই না? নাইকিতে দেখো, এটা $60, এটা $50, মানে কালারফুল সব জুতাগুলা। প্রচন্ড ভিড় মানুষের, না মানুষ এই সময় এত কেন জুতা কিনতেছে, যেগুলা দেখছো, এই যে নাইকির এই সাইনটনিক ই করা, অনেক জুতা, বিভিন্ন কালারের, রং বেরঙের জুতা কিনতে হইলে নাইকিতে আসতে হবে। আর এত মানুষের ভিড়, বাপরে বাপ, মানে কালারফুল জুতা কিনতে হইলে নাইকিতে আসতে হবে। আর সবকিছুতে ডিসকাউন্ট, কি উপলক্ষে ডিসকাউন্ট এখন? স্কেচারের জুতা মজবুত লাগে অনেক দেখতে। এদিক দেখো,
ইস, বাইরে বের হইলে এখন লাগবে গরম, ভেতরে তো অনেকই ছিল আরাম, ঠান্ডা ঠান্ডা। আমরা গাড়ি রাখছি ওই পাশে, শরীরটা তাপে পুড়ে যেতেছে। এটা হচ্ছে লাস ভেগাস প্রিমিয়াম আউটলেট। একটু ছোট কিন্তু আমাদের বাসার থেকে খুবই কাছেই। বড় আউটলেট মলটা একটু দূরে, নর্থের ওইদিকে। আমরা হলো আজকে আসছিলাম উইন্ডো শপিংয়ে। উইন্ডো শপিং করতে এসে না কিছু কিনে কি আর বাসায় যাওয়া যায়? নিয়ে গেলাম কাপড় চোপড় খুবই অল্প পরিসরে। আবার আসতে হবে আমার ছেলেকে নিয়ে, আর জুতা কিনতে হবে স্কুলের, স্কুল খোলার আগে কিনতে হবে জুতা। বেশি পরে আসলে আবার সাইজ টাইজ পাওয়া যায় না। হ্যাঁ, সামনে অনেক বড় জায়গা, পার্কিং লট অনেক বড়। সুন্দর বসার জায়গা। শপিং করতে করতে টায়ার্ড হয়ে গেলে বসতে পারা যাবে এখানে। ওই যে আমাদের গাড়ি দেখা যেতেছে, এসে তো পড়লাম তাড়াতাড়ি। সুন্দর, একদিক দিয়ে ঢুকবা কেনাকাটা করে আর একদিক দিয়ে বের হবা সিস্টেম। হ্যাঁ, তাই নাকি? ও তাই তো, অর্ধেকটা ঘোরা শেষ আর বাকি রয়েছে অনেক। ওই যে ওই পর্যন্ত অনেক 5 বিলো আছে। 5 বিলোতেও তো তোমার আউটলেট মল তো আসলে অনেক বড় হয়, এত সম্পূর্ণটা করা খুবই দুর্বিষহ ব্যাপার আর কি। এই ছিল আমাদের আউটলেট মলের ঘোরাঘুরি। রোদের মধ্যে বাইরে না ঘুরে আউটলেট মলে ঘুরে আসলাম। আর বিকালে যাব একটু আমার বোনের বাসায়, আমার দুলা ভাইয়ের বোনকে নিয়ে আর বোনের মেয়েকে নিয়ে। তারা আমার একদমই খুবই কাছে থাকে, তারা আমার প্রতিবেশী বলতে পারেন। এই হচ্ছে আমাদের ডিনা বেবি। কাম তো করে বিকেলবেলা। ডিনা বেবি আমাকে অনেক লাইক করে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, না আমার কথা হলো ডিনা 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 ফোনে বলতে দাও না, এই বলতে থাকি এনে জিনিস তো হয় আমি বিকেলে ইতালি পাঠানো লাগবে, থাকে না তো এই তো হিসু তাই রে এখনো বলে দিতে পারবো না। এই রাত দেখে আমি একদম লং হয়ে গেছে। দেখে দেখে দেখি এ সর্বনাশ, দেখছেন সর্বনাশ। এখন ঠিক আছে কেমনে সম্ভব? আমার সাথে এমন হয়ে যাবে, তাই না? এই না यार না হ্যাঁ আর কোন তোমার প্ল্যান তো না 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 ভাই ব্যথা করছে সত্যি পারছে। আল্লাহ চলো আমার সাথে, চলো বাসায় গেলে তো পড়ি উঠে যাও। এই সুমন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা যা, তুই ঘুমাই থাক। তুমি তাহলে পরে বিশুদ্ধ দিন আপনার তাহলে তুই যেদিন খুদে ভাত খেতে যাবি ওর নিয়ে পরোটা বানাই দিবি। উঠবো নে পরোটা হ্যাঁ রে এই করিস, শ্যামলে একটা বন্ধ করিস। ওস্তাদ তোর এই গাছটা কি নতুন নাকি রাখা? হ্যাঁ নতুন, তাও অনেক দিন হলো। কিনার পর আমি দেখি নাই তো, আসছিস না এর মধ্যে। সুন্দর আছে গাছটা। মা না মামি, আমার এই গাছটার অবস্থা খুব খারাপ মামি। এই আপা, তোর এই গাছটা তুই সুন্দর হয়েছে অনেক। মামি আমি এখানে কেন রাখতে হচ্ছে না পাতাগুলি অনেক সফট, তাই না? আর এই যে এটা মনে হয় ফেক গাছ, না মনে হয় আর্টিফিশিয়াল। এটা আমার বাসায় আছে। কি সুন্দর না? আমার তার পাতাটি বড়। ওই যে ওইটা দেখেন কত সুন্দর হয়েছে। যদি বড় টবে দেই না আরো বড় হয়ে যায়। আরে কি করছিস কিন্তু আমি দেখছি আমি এখন বড় করতেছি। মামি আর গেঞ্জাম পুরো বড় হয়ে আর একটু জম হলো, গেঞ্জামে পাগল হয়ে যেত। হ্যাঁ ওই জায়গায় ওই লাইটটা বন্ধ করে দিস তো। জামানি মিঠু ভাই জ্বালাইলো এখন। তুই যা ঘুমাইতে যা। অনেক ভালো লাগলো তোমার পাশে, অনেক কিছু খাইলাম। আচ্ছা আসবো ইনশাল্লাহ, আমাদের বাসায় বিয়ে আছে। আমি অনেক আগে থেকে কাম খাতে দিন আছে রাত তাহলে তুমি আইসো পরোটা খেতে। হ্যাঁ
তুমি এনি থার্সডে, এনি টুসডে, এনি ওয়েডনেসডে? টুমোর তুমি আসবা? টুমোর কার সাথে? থার্সডেতে? তাহলে থার্সডেতে যাও। আচ্ছা রায়াত, তাহলে তোর মাকে বইলো যদি থার্সডেতে আসো। হ্যাঁ, Yeah, when? Morning? মর্নিং না হইলেও কখন আসবা? আর্লি মর্নিং না আসে, একটু পরে মর্নিং আসো। Early morning. তুমি কখন উঠো? ঘুম থেকে উঠো কখন? 11, 12 তখনই আসো। কিন্তু তোমার মা তো তখন ক্ষুধা লেগে যাবে। আচ্ছা, তোমার মার সাথে কথা বললে আমি কথা বলবো না ফোনে। ঠিক আছে, তাহলে বাই, ভালো থাকো। হ্যাঁ, পুরো আমার হাত আটকা। তুমি কি আসবা? তাহলে একটু চাপাই আসো, এখানে আসো। Oh, yeah. তুমি জুতো পরো, খালি I পাই তো। don't have any. It's okay. ওকে, Because I তাহলে thought আসো। Mojo would come. আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।